মাঝে মাঝে এই ধরনের লাঞ্চ যদি পাওয়া যায়, গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে সজনে ডাঁটার ঝাল, এক্কেবারে জমে যাবে, তাই তো? নমস্কার, আমি তুহিনা। চলো তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ডাঁটা ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে গিয়েছিল, তাতে অ্যাড করলাম সজনে ডাঁটা। ডাঁটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, তাতে নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে তুলে রেখে দেবো। এবার বন্ধুদের কাছে একটাই প্রশ্ন, সজনে ডাঁটার কোন রেসিপিটা সব থেকে প্রিয় তোমাদের মধ্যে? আলু বড়ি বেগুন দিয়ে ঝাল না সর্ষের ঝাল? চলো তাহলে এবার একটা মশলা বানানো যাক। এখানে নিলাম ওই কটা মতন রসুন ফুয়া, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, অল্প পোস্ত, কালো সর্ষে দিয়ে কড়াইতে যেটুকুন তেল ছিল ভালো করে ভেজে নিলাম। ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডে ভালো করে মশলা বানিয়ে নেবো। এখানে আর একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি, আর ওই অল্প কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সত্যি কথা বলতে আমার ছোট থেকে ডাঁটা ভারী প্রিয়। সেটা ঝাল হোক, পোস্ত হোক, চচ্চড়ি হোক, ডালে হোক, যেটাই হোক না কেন। যাই হোক, এখানে কড়াইতে আর একটু সর্ষে তেল নিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে কালো জিরে অ্যাড করলাম। কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফেটিয়ে রাখা মশলা এখানে অ্যাড করতে হবে। দুটো বড় সাইজের কুচনো টমেটো অ্যাড করলাম। টমেটো নরম হয়ে গেলে ভেজে রাখা ডাঁটা এখানে অ্যাড করব। মশলার সঙ্গে ডাঁটা বেশ ভালো করে কষিয়ে নেবো। গরম জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ। নাবানোর আগে বানিয়ে রাখা মশলা এখানে অ্যাড করব। গ্রেভি যখন থিকনেস হয়ে যাবে, ডাঁটা যখন সেদ্ধ হয়ে যাবে, সো আমাদের এখানে রেডি গরম গরম সজনে ডাঁটার ঝাল। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে, মুখে লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ব্লগ পাসনেক তুহিনা চ্যানেলে। আসি তাহলে, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।